হবে? স্বাভাবিক, রাজ্যের প্রত্যেকটা শিশুর মাথায় ৬০,০০০ টাকা করে একটা ধার, ঋণের বোঝা নিয়ে তারা জন্ম নিচ্ছেন। প্রায় রাজ্যের কর্মচারীদেরকে রাজ্য সরকার বোঝা মনে করেছেন, আর বোঝার যাদেরকে মনে করেন তাদের পক্ষে তারা যে সওয়াল করবেন না, এটাই স্বাভাবিক। ১০০ দিনের কাজ কেন দেওয়া হয় না সেই নিয়ে তো বলা আছে, হাইকোর্ট তো জাজমেন্ট দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে টাকাটা দিয়ে দেওয়ার জন্য। কেন যাচ্ছে না জাজমেন্টটা নিয়ে এনফোর্স করতে? দিয়ে আটকাতে না গিয়ে রাজ্য সরকার যদি ওই জাজমেন্টটাকে নিয়ে কন্টেম্প করেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, তাহলে তো দুধ কা জল পানি কা পানি হয়ে যাবে। দুর্গাপুজোকে ফেস্টিভ্যাল ইকোনমিতে বিশ্বাস করে, ফেস্টিভ্যাল সবসময় সাময়িক, কয়েকদিনের আলো আঁধারি, তারপর পেরিয়ে গেলে। দাদা, একেবারেই সুপ্রিম কোর্ট আমরা দেখেছিলাম গতকালও ডিএ মামলা শুনানি হয়েছে, আজকেও ছিল, আবার আগামীকালও ডিএ মামলা শুনানি আছে। সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী স্পষ্টত দাঁড়িয়ে সওয়াল করছেন যে ডিএ তো রাজ্য কর্মচারীদের মৌলিক অধিকার নয়, তারা ডিএর জন্য রাজ্যকে চাপ দিতে পারেন না। কিভাবে দেখছেন, ডিএ কি অধিকার? সওয়াল আদালত রায় দেবেন, বিচার করে রায় দেবেন। সওয়াল তারা করতে পারেন, তাদের সওয়াল তারা করেছেন, তাদের বক্তব্য তারা রাখবেন, তাদের বক্তব্য রাখার অধিকার আছে। কিন্তু ডিএ কি কর্মচারীদের অধিকার নয়? আমি তো মনে করি অধিকার, হাইকোর্ট মনে করেন অধিকার, রাজ্য সরকার মনে করেন না বলে তারা সুপ্রিম কোর্টে গেছেন। যদি মনে করতেন তাহলে ডিএ তারা মিটিয়ে দিতেন। কিন্তু রাজ্যের পক্ষ থেকে বলেছে যে এতটা অ্যামাউন্ট দিতে গেলে আবার আরবিআই থেকে ধার করতে হবে। স্বাভাবিক, রাজ্যের প্রত্যেকটা শিশুর মাথায় ৬০,০০০ টাকা করে একটা ধার, ঋণের বোঝা নিয়ে তারা জন্ম নিচ্ছেন প্রায়। ফলে এই সমস্যা থেকে যদি রাজ্যকে বের করতে হয়, তাহলে তার একটা বড় ব্যবস্থা করতে হয় অর্থনীতিকে বাড়ানোর। রাজ্য সরকারের তার সেই দৃষ্টিভঙ্গি নেই। তারা দুর্গাপুজোকে ফেস্টিভ্যাল ইকোনমিতে বিশ্বাস করে, ফেস্টিভ্যাল সবসময় সাময়িক, কয়েকদিনের আলো আঁধারি, তারপর পেরিয়ে গেলে তারপর কি? কিন্তু সেই ধার নিতে গেলে আবার বিধানসভায় বিল পাস করতে হবে, অনেক কিছু করতে হবে। করতে তো হবে, নেই বলছি তো নেই। অনুদান কোথা থেকে আসছে? অনুদান কোথা থেকে আসছে? তোমার আমার টাকা নিয়ে আসছি। তুমি একটা সামান্য চকলেট কিনলে, লজেন্স কিনলে, দেশলাই কিনলে, বিড়ি কিনলে, আইসক্রিম কিনলে, সেখান থেকে একটু একটু করে সরকারের ঘরে তো ট্যাক্স দেওয়া হয়, শুধু তো প্রত্যক্ষ কর নয়, সেইখান থেকে অনুদান আসছে। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বলা হচ্ছে যে কেন্দ্রীয় হারে তারা ডিএ পাবে না, রাজ্যের উপর তারা সেই ভার চাপাতে পারে না। রাজ্যের কর্মচারীদেরকে রাজ্য সরকার বোঝা মনে করেছেন, আর বোঝার যাদেরকে মনে করেন তাদের পক্ষে তারা যে সওয়াল করবেন না, এটাই স্বাভাবিক। ইংরেজ মনে করতো বোঝা, তৃণমূলের সরকারও মনে করে বোঝা। মাঝে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত, বিশেষত বামফ্রন্টের সময়ে, সরকারি কর্মচারীদের অ্যাসেটের জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। দে আর নট দি লায়াবিলিটি অফ দি গভর্নমেন্ট, দে আর দি অ্যাসেটস অফ দি গভর্নমেন্ট। এটা আছে বলে সরকার চলে, সরকার রেভিনিউ জেনারেট করে। সংবিধানের প্রশ্ন তুলে রাজ্যের পক্ষ থেকে বলেছে যে সংবিধানের কোথায় ইখতিয়ারভুক্ত যে 25% ডিএ দিতে হবে। প্রশ্ন হচ্ছে, এটা তো সংবিধানে স্বীকৃত হবে না, এটা তো স্বীকৃত হবে আইনে। রাজ্যে আইন হয়েছে না হয়নি? আইন আছে তো, আইনটা তাহলে বদলাচ্ছেন না কেন? তাহলে কি রাজ্য এবার আইনও বদলায়? কী করবে সেটা তারা বুঝবেন। আগে সুপ্রিম কোর্টে মামলা হোক, সুপ্রিম কোর্টের জাজমেন্ট আসুক, তারপর তো। কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের এতটা অবহেলা করা হচ্ছে, কারণ সরকারি কর্মচারীদেরকেই গভর্নমেন্ট রাখতে চায় না, সরকারটাকেই রাখতে চায় না। এমনিতে এখন বিশ্ব বাংলা, পশ্চিমবঙ্গ সরকার নয়, বিশ্ব বাংলা সরকার। 100 দিনের কাজ নাকি কেন্দ্র থেকে দেওয়া হয় না, সেটাও তাদের দিতে হয়, তাই তারা ডিএ দিতে পারবে। 100 দিনের কাজ কেন দেওয়া হয় না সেই নিয়ে তো বলা আছে, হাইকোর্ট তো জাজমেন্ট দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে টাকাটা দিয়ে দেওয়ার জন্য। কেন যাচ্ছে না জাজমেন্টটা নিয়ে এনফোর্স করতে? দিয়ে আটকাতে না গিয়ে রাজ্য সরকার যদি ওই জাজমেন্টটাকে নিয়ে কন্টেম্প করেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, তাহলে তো দুধ কা জল পানি কা পানি হয়ে যাবে। তাহলে সেই জন্যই তারা ডিএ দিতে পারছে না, সুপ্রিম কোর্টে তাই বলছে। বলুক, দেখা যাক না, লেটস ওয়েট। ডিএ কি পাবে রাজ্য সরকার? আমি বিশ্বাস করি পাবে, অধিকার আছে, পাবে, আমি বিশ্বাস করি। সরকার থেকে তো বলা হচ্ছে যে, কখনো বলা হচ্ছে যে ঘেউ ঘেউ করবেন না, কখনো বলছে এটা ওদের মানসিকতা, বারবার বলছি ওদের মানসিকতা। ওরা সরকারি কর্মচারীদেরকে লায়াবিলিটির জায়গায় নিয়ে গেছে, বার্ডেনের জায়গায় নিয়ে গেছে, অ্যাসেট বলে মনে করে না।